আসসালামু আলাইকুম। মুশফিকুর সালহীন, ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক লোক পুড়ে মারা গেছে। গত রাত 2টোর দিকে ফুলবাড়িয়ার আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় বাসের ভেতরে থাকা জুলহাস নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 8টি দল। জনদুর্ভোগের কথা মাথায় রেখে 2 ঘন্টা থেকে 4 ঘন্টায় কর্মসূচি শেষ করার পরিকল্পনা তাদের। 1 মিনিটে দুপুরে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে হাজার হাজার নয় বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা দলগুলোর। এর আগে সোমবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক করেন 8 দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়েত হবে। লোকে লোকারণ্য হবে, রাজধানী এবং আশপাশের মানুষই এতে যুক্ত হবে। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটে। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রীতিমতো প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় থাকলেও তারা প্রত্যাশা করছেন নির্বাচিত সরকার এলে কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, উন্নয়ন হবে সড়ক যোগাযোগ ব্যবস্থার। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় মুখর সিলেটের শহর থেকে গ্রামাঞ্চল। পথসভা, প্রচার মিছিল, মতবিনিময় আর সামাজিক অনুষ্ঠানের মোড়কে চলছে ভোট প্রার্থনা। আছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের লড়াইও। এই বর্ণিল প্রচারণায় আড়ালে চাপা পড়ে আছে সাধারণ ভোটারের নানান প্রত্যাশা। আমরা তো বিশেষ করে রাস্তাঘাট উন্নতি চাইলাম, আমাদের যেটা চাহিদা সেগুলো যেমন আমরা পূর্ণতা আবার ফিরিয়ে পাই। আমরা চাইলাম যে নির্বাচন যে হোক না, রাস্তার কামটা আগে করতে। নির্বাচন যদি না আয়তে দূর তো না আয়, যে পরিস্থিতি দেশের সাধারণ মানুষ বাঁচার কোনো পথ নাই। আমরা তো আশা তো করি শান্তি হইতো। সিলেটের 6টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থী মনোনয়নে এগিয়ে আছে ইসলামী দলগুলো। দলীয় প্রার্থী ঘোষণার পর তারা করছেন জোটের হিসাব। 4টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সিলেট 4 ও সিলেট 5 আসনের প্রার্থী নিয়ে দোলাচলে আছে বিএনপি। এছাড়াও প্রচারণায় আছে এনসিপি ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় আশান্বিত ভোটাররাও চাইছেন নির্বাচন হোক সময় মতো এবং সুষ্ঠু পরিবেশে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত এটা নির্বাচন হোক। যে নির্বাচন হবে সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কি না হবে আমরা এখন বুঝতাম হঠাৎ নয়। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছু রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনটা হোক এটাই চাই। আমরা চাই এবার আসলে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতাম আর আমরা পছন্দের ব্যক্তিরে আমরা নির্বাচিত করতাম। যারা যারা প্রার্থী আছেন, বিভিন্ন দলের প্রার্থী আছেন, এরা মোটামুটি ভালো প্রচারণা শুরু করছেন। জোট গঠন হলে বদলে যেতে পারে ভোটের হিসাব। একই চিত্র বিভাগের অন্যান্য নির্বাচনী আসনেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। জামালপুরে দেশের বৃহত্তম যমুনা সার কারখানা সংলগ্ন 400 মিটার সড়ক প্রকল্পের বাইরে রেখে অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন ও কারখানার উভয় দিকের সড়ক প্রশস্তকরণ কাজ সমাপ্ত করায় ওই এলাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে সড়ক বিভাগ বলছে, এ অবস্থা তৈরি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কের ওই অংশ প্রশস্ত করা যাবে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 2019 সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। তবে যমুনা সার কারখানা সংলগ্ন সবচেয়ে যানজটপূর্ণ তারাকান্দি এলাকার 400 মিটার সরু সড়ক প্রশস্তকরণের কাজ এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। অথচ এই 400 মিটার সড়কের ঠিক শেষ প্রান্তে স্থাপন করা হচ্ছে একটি অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন। তারাকান্দি এলাকায় যমুনা সার কারখানা থেকে দৈনিক 300 থেকে 400 ট্রাক সার পরিবহন করে। ক্ষুব্ধ স্থানীয়রা জানান, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এবং স্থানীয় পিংনা হাট ও উত্তরবঙ্গের যানবাহন চলাচল করায় সড়কের ওই 400 মিটার অংশে যানজট লেগেই থাকে। যমুনা ফার্টিলাইজার গেট থেকে সাবেক কেউনো বাড়ি পর্যন্ত এই রাস্তাটা প্রশস্ত করা হয় নাই। চাপা এই চাপা জায়গার মধ্যে আমাদের এমন একটা অবস্থা, এই গাড়ি ঘোড়া পারাবারে বাচ্চা কাচ্চা স্কুলের ছাত্ররা যাইতে পারে না, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি ঢুকতে পারে না। সার কারখানার পাশে এরা ওজন মাপার স্কেল স্থাপন হয়েছে। বর্তমানে যে অবস্থা যানজট লেগেই থাকে, স্কেলটি স্থাপিত হলে
দেখা যাবে এলেলে শত শত গাড়ি ওজন মাপার জন্য দাঁড়িয়ে আছে। এই রাস্তা কেন আজও পর্যন্ত করতেছে না? অন্য রাস্তাগুলো হয়ে গেছে, এই 400 মিটার রাস্তা যাতে অতি জরুরি রাস্তা করে, এটি আমাদের কাছে দাবি। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকায় যানজট সৃষ্টি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক প্রশস্ত করা হবে। মোড়ে যদি যানজট তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এক্সেল লোড কন্ট্রোল লোড স্টেশন স্থাপনের জন্য, সেখান থেকে এইটাকে অ্যাড্রেস করা যেতে পারে যে এটা যদি পরবর্তীতে ইম্প্রোভাইজেশনের জন্য প্রশস্তকরণের প্রয়োজন হয় তাহলে সেটা প্রশস্তকরণ করা। যানজট নিরসনের মাত্র 400 মিটার সড়ক প্রশস্তকরণে সড়ক বিভাগ খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।